হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ভাষণ দিচ্ছেন, হে লোক সকল, তোমরা হজ আদায় করো, হজ পালন করো। তোমাদের যাদের উপর হজ ফরজ হয়েছে, তোমরা হজ পালন করো, হজ আদায় করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ভাষণ দিলেন, এক ব্যক্তি দাঁড়ায়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর হাবিব, হজ কি প্রত্যেক বছরই করতে হবে? এই প্রশ্ন করার পরে আল্লাহর নবী চুপ হয়ে গেলেন। ওই ব্যক্তি একে একে তিনবার এই প্রশ্ন করলেন। ওই ব্যক্তি একাধারে তিনবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর হাবিব, প্রত্যেক বছর কি হজ করতে হবে? প্রত্যেক বছর কি হজ করতে হবে? প্রত্যেক বছর কি হজ করতে হবে? তৃতীয়বার প্রশ্ন করার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যদি তোমার এই প্রশ্নের জবাবে হ্যাঁ বলে ফেলতাম, তাহলে হ্যাঁ ঠিকই প্রত্যেক বছর তোমাদের হজ করতে হইবে। আর যদি আমি হ্যাঁ বলে ফেলতাম, তাহলে তোমাদের উপর প্রত্যেক বছর হজ করা ফরজ হয়ে যেত, আর এটা তোমাদের পক্ষে প্রত্যেক বছর হজ করা সম্ভব হইত না, সক্ষম হইত না। আল্লাহর নবী বলেন, এই জন্যে তোমরা আমাকে এমন প্রশ্ন করিও না। যতটুকু কথা বলার আমাকে ততটুকু কথা বলার সুযোগ দাও। এর চাইতে যদি বেশি বলো, তাহলে জেনে রাখো, পূর্বেকার নবীর নবীদেরকে অতিরিক্ত প্রশ্ন করতো। অতিরিক্ত প্রশ্ন করার কারণে এবং নবীর সাথে বেয়াদবি করার কারণে এবং পূর্বেকার নবীদের সাথে বেয়াদবি করার কারণে, নবীদের সাথে জুলুম অত্যাচার করার কারণে তারা ধ্বংস হয়েছে। সাবধান, তোমরা এই ধ্বংস থেকে সাবধান থাকো, বিরত থাকো। তাহলে হযরত আবু হুরায়রার হাদিস থেকে বোঝা যায়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হজ যাদের উপর সামর্থ্য পথ খরচ করার, বহন করার সামর্থ্য আছে, ওই সমস্ত ব্যক্তির উপর সারা জীবনে একবার হজ ফরজ। একবার হজ করা কি ফরজ। যদি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ বলে ফেলতেন, তাহলে ওই সমস্ত ব্যক্তিদের উপর প্রত্যেক বছরই হজ করা ফরজ হয়ে যেত। কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির প্রশ্নের জবাবে হ্যাঁ বলেন নাই। এই জন্য বোঝা গেল যে যাদের উপর হজ ফরজ হয়েছে, তারা তাদের জীবনে একবার হজ করাই ফরজ। প্রথমবার যে হজ করবে, এইটাই হলো ফরজ হজ। এর পরবর্তীতে যে হজটা করবে, এটা হলো নফল হজ। এই হজটা কি? নফল হজ। তাহলে যাদের উপর হজ করা সামর্থ্য অনুযায়ী, যাদের উপর হজ ফরজ হয়েছে, তারা যেন হজ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হজ করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।